হাই, কী খবর সবার? তো আজকে আমরা কথা বলবো এক্সপ্রেস এন্ট্রি নিয়ে। কিভাবে আপনি আপনার কাজের অভিজ্ঞতা দেখিয়ে ক্যানাডাতে মাইগ্রেট করতে পারবেন। তো মেইনলি 3টা উপায়ে আপনি ক্যানাডাতে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে মাইগ্রেট করতে পারবেন। সেগুলো হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম আর ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম। তো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস দিয়ে আপনি যেভাবে ক্যানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন সেটা হচ্ছে প্রথমে আপনার 1 বছরের ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে হচ্ছে আপনার কমপক্ষে 1560 ঘন্টা পেইড ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হবে এবং আপনার ইংরেজি ভাষায় যে দক্ষতা আছে সেটা প্রমাণ করতে হবে। তো আপনার প্রথমে জব লাগবে, টিয়ার 0 থেকে 3 এর মধ্যে যে কোনো একটি টিয়ারের জব হওয়া লাগবে আপনার, এবং টিয়ার 0 এবং 1 অ্যাপ্লিকেন্টের জন্য আপনার CLB 7 লাগবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আর টিয়ার 2 and 3 জব অ্যাপ্লিকেন্টের জন্য আপনার CLB 5 লাগবে। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য আপনার এসেনশিয়ালি কোনো প্রুফ অফ ফান্ড দেখাতে হবে না, শুধু আপনার দেখাতে হবে যে আপনার একটা জব আছে এবং আপনি সেই জব করেই আপনি আপনার লিভিং এক্সপেন্স বহন করবেন। এবং ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য আলাদাভাবে কোনো এডুকেশনাল রিকোয়ারমেন্ট নেই, কিন্তু আপনার CRS স্কোর বাড়ানোর জন্য আপনার এডুকেশনাল ক্রিডেন্সিয়াল যদি আপনি দেখান তাহলে আপনার CRS স্কোর বেড়ে যাবে। লাস্ট যে CRS স্কোর এসেছে সেটা হচ্ছে 522। তো আপনার এটা স্কোর তখনই বাড়বে যদি আপনি এনাফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর সাথে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনও দেখান, তাহলে সব টোটাল কম্বাইন হয়ে আপনার CRS স্কোর 522 এর উপর হলেই আপনার ইনভিটেশন আসবে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের জন্য। তো এক্সপ্রেস এন্ট্রির সেকেন্ড যে ক্যাটাগরি, সেটাতে যেভাবে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে ক্যানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের জন্য আপনার কমপক্ষে 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং 1 বছর মানে হচ্ছে 1560 ঘন্টার সমতুল্য, এবং আপনার ভালো এডুকেশন আছে এবং আপনি ইংরেজি ভাষায় দক্ষ, এবং ইংরেজি ভাষায় দক্ষতা দেখানোর জন্য আপনার মিনিমাম CLB 7 লাগবে। এবং এখানে প্রুফ অফ ফান্ড দেখাতে হবে। প্রুফ অফ ফান্ডের জন্য আপনি এই টেবিলটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার কত প্রুফ অফ ফান্ড দেখাতে হবে ক্যানাডাতে মুভ করার সময়। যদি আপনার একজনের পরিবার হয় বা একাধিক মানুষের পরিবার হয় তাহলে কত পরিমাণ দেখাতে হবে আপনি এই চার্টটা থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য আপনার একটা সিলেকশন ক্রাইটেরিয়া দিয়ে যেতে হবে, সেটার জন্য আপনার মিনিমাম 67 পয়েন্টস লাগবে। এবং পয়েন্টগুলো কীভাবে হবে? আপনার কর্ম অভিজ্ঞতা, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, আপনার অ্যাডাপ্টেবিলিটি, এই সবগুলো কনসিডার করে আপনাকে একটা পয়েন্ট দিবে। মিনিমাম 67 হতে হবে, তাহলে আপনি কোয়ালিফাই করবেন ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামের জন্য। তারপরে গিয়ে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে হবে, যেখানে আপনার CRS স্কোর লাগবে 522 মিনিমাম, যদি আপনি এখনকার লেটেস্ট কাট অফ এর কথা চিন্তা করেন। এক্সপ্রেস এন্ট্রির থার্ড যে উপায়ে আপনি ক্যানাডাতে মাইগ্রেট করতে পারবেন সেটা হচ্ছে ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য আপনার মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে লাস্ট 5 ইয়ারের মধ্যে, এবং আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে ক্যানাডিয়ান প্রভিন্সিয়াল বা টেরিটোরিয়াল অথরিটি থেকে, এবং আপনার CLB 4 লাগবে রাইটিং অ্যান্ড রিডিং এর জন্য, এবং CLB 5 লাগবে লিসেনিং এবং স্পিকিং এর জন্য। তো সার্টিফিকেশন অফ কোয়ালিফিকেশন কী জিনিস? সার্টিফিকেশন অফ কোয়ালিফিকেশন হচ্ছে আপনার একটা সার্টিফিকেট যেটা দিয়ে আপনার প্রমাণ হবে যে আপনি আপনার স্কিল ট্রেডে ক্যানাডিয়ান কোনো প্রভিন্সে বা টেরিটরিতে জব করার জন্য উপযুক্ত। তো ওই সার্টিফিকেশনের অফ কোয়ালিফিকেশনের জন্য আপনার একটা এক্সাম দিতে হবে এবং আপনার উপযুক্ত এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তো ট্রেডস জবগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট অপারেটর, এগুলো হচ্ছে ট্রেডস অকুপেশন। তো আপনারা যদি কেউ এই অকুপেশনে দক্ষ হয়ে থাকেন ক্যানাডাতে ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। তো এক্সপ্রেস এন্ট্রির এই 3টা ওয়েতে আপনি ক্যানাডাতে মাইগ্রেট করতে পারবেন। আমি এক্সপ্রেস এন্ট্রির এই 3টা প্যাথওয়েজ নিয়ে আরও ডিটেইলড ভিডিও বানাবো, সেখানে আমি দেখাবো কীভাবে CRS স্কোর ক্যালকুলেট করা হয়
এবং কিভাবে আপনার সিআরএস স্কোর আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো আমার এই ভিডিও আপনার ইউজফুল মনে হলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আমি সেম টাইপের আরও ভিডিও বানাবো। এবং আজকে এইটুকুই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।